তৃণমূলের লক্ষ্য ছিল ক্ষমতায় যেভাবে পারা যায় আসা, এবং ক্ষমতায় আসার পর যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখা। এটা যে তৃণমূলের লাইন, এক, ক্ষমতায় যেভাবে আসা দরকার এসো, এবং ক্ষমতা দখল করার পর যেভাবেই হোক সেই ক্ষমতাকে দখলে রাখো। এই দুটো হচ্ছে তৃণমূলের লাইন। দেখো, ঠিক আমার পিছনে যে বাড়িটি রয়েছে এটি হচ্ছে শেখ কালোর বাড়ি, এবং এই শেখ কালোই মূল অভিযুক্ত হিসাবে পুলিশ ধরে নিচ্ছে। যেভাবে খুন করা হয়েছিল, অর্থাৎ এই নিয়ামুলকে যে খুন করেছিল, তাতে কিন্তু এই শেখ কালোর ভূমিকা ছিল। কারণ আমরা যে ভাঙড়িটি, অর্থাৎ শেখ কালোর যে ভাঙড়িটা, সেই ভাঙড়ির সামনেই সেখানে কাঠ ফেলে যখন নিয়ামুল ফিরছিল তখন তাকে সেখানে আটকানো হয়, এবং সেখানে আটকে তারপর তাকে নামানো হয় এবং তাকে মারধর করা হয়। এবং সেক্ষেত্রে যে অস্ত্রগুলি ব্যবহার করা হয়েছিল, বিশেষ করে মুগুর ব্যবহার করা হয়েছিল, লোহার রড ব্যবহার করা হয়েছিল। কিছুক্ষণ আগে পুলিশ কর্মীরা গিয়ে সেই ভাঙড়ির ভেতর থেকে সেই সব রড এবং মুগুর উদ্ধার করেছে। ঠিক তারপরেই বোম স্কোয়াড আসে গ্রামে, এবং বোম স্কোয়াড এবং পুলিশের সহায়তায় এই যে দরজা আমরা দেখছি কালোর যে বাড়ির দরজা, সেই দরজা ভাঙা হয়েছে। বোম স্কোয়াড ভিতরে গিয়েছে এবং তারা তল্লাশি চালাচ্ছে, কারণ ভিতরে কোনো বোম রয়েছে কিনা। কারণ তুমি আমাদের সঙ্গে থাকো এই ঘটনায়, অর্থাৎ শেখ নিয়ামুলকে যে পিটিয়ে খুন করা হয়েছে সেই ঘটনায় যার নাম জড়িয়েছে সেই শেখ কালোর বাড়িতে পুলিশ ঢোকার চেষ্টা করছে। একদম সেই ছবি আপনাদের সামনে রেখেছি, পুলিশ রয়েছে এলাকায়, একদম সেই ছবি দেখতে পাচ্ছেন। এই শেখ কালোর বাড়ি যেখানে পুলিশ ঢোকার চেষ্টা করছে। এই শেখ নিয়ামুল তৃণমূল কর্মী যাকে পিটিয়ে খুন করা হয়েছে, কাঁকরতলার ঘটনা, সেখানে এই শেখ নিয়ামুলকে পিটিয়ে খুনের ঘটনায় নাম জড়িয়েছে শেখ কালো। ভাস্কর রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, এলাকায় পুলিশের তল্লাশি চলছে, অস্ত্র উদ্ধার হয়েছে, বোমাও পাওয়া গেছে। একদমই, দেখো ঘটনাস্থল অর্থাৎ যে রাস্তার উপর দাঁড়িয়ে আছে এই রাস্তাতেই কিন্তু শেখ নিয়ামুলকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ। এবং ঠিক এই ঘটনাস্থল থেকে 150 মিটার দূরে পিছনের দিকে যে মাঠ রয়েছে সেই মাঠের মধ্যে বোমা পড়ে থাকতে আমরা দেখেছি। 3টে বোমা রয়েছে, পুলিশ ঘিরে রেখেছে, এবং পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। কারণ এই শেখ কালো অন্যতম অভিযুক্ত হচ্ছে 10 দিন আগে কাঁকরতলায় যে বোমাবাজি হয়েছিল তার অন্যতম অভিযুক্ত। এবং এই অভিযোগ তুলছে কারা না, তৃণমূল শাসক দলের নেতা। তারা অভিযোগ তুলছে যে শেখ কালোকে যদি ঠিক সময় মতো পুলিশ যদি ধরতো তাহলে কিন্তু এই এত বড় দুর্ঘটনা ঘটতো না। সে গ্রামে রয়েছে কিন্তু তারপরও পুলিশ তাকে ধরেনি, এবং সেই অভিযোগ চলছে তৃণমূল নেতারা। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এখানে রয়েছে, পুলিশ বোম স্কোয়াড এই শেখ কালোর বাড়িতে ঢুকেছে এবং সেখানে তল্লাশি চালাচ্ছে, কারণ পুলিশের সন্দেহ রয়েছে ভেতরে বোমা থাকতে পারে। এবং ঘটনার পর থেকে এই শেখ কালোর বাড়ি ভাঙার চেষ্টা হয়েছিল, তখন আমরা দেখতে পাচ্ছি ইট পড়ে আছে, গ্রামবাসীরা যারা তারা ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু তারপর পরে পুলিশ আসে এবং পুলিশ এই দরজা ভাঙে এবং ভেতরে ঢোকে। এবং যেটা সবথেকে বড় বিষয় যে এই শেখ কালো এত বড় ঘটনা ঘটলো কিন্তু তাকে ধরতে পারেনি পুলিশ। সে এখন পলাতক, তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত মৃতের পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের হয়নি। শাসক দলের নেতাদের বক্তব্য হচ্ছে যে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে, এবং এই শেখ কালো যার কথা বারবার উঠে আসে সে কিন্তু এখানে পরিচিত ক্রিমিনাল, তাই তাকে পুলিশ কেন ধরছে না সে বিষয়টাও সামনে উঠে আসছে।